ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো। প্রথমে আমি একটা মাপ চেয়ে নেব তোমাদের কাছে দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য। প্রায় 1 মাস যাবৎ আমি খুব অসুস্থ এবং আমার গলার কন্ডিশন ভালো ছিল না, তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো এবার থেকে ভিডিও কন্টিনিউ পাবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। বর্তমানে যারা ক্লাস 11-এ পড়ছে প্রায় প্রত্যেকেই বলে যে স্যার আমরা যখন 9-এ পড়েছি তখন তো লকডাউন ছিল, তার জন্য স্যার লগারিদমটা ঠিকঠাক করে পারি না, লগারিদমটা ঠিক করে করিনি। প্রচুর স্টুডেন্টের এই সমস্যাটা থাকে, এই জন্য আজকে লগারিদম চ্যাপ্টারটা নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করছি। তো লগারিদম জিনিসটা কি? লগারিদম করার আগে আমাকে সূচকের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। সূচক যেমন হয়, লগারিদম হচ্ছে সেই একই রকমের একটা ব্যাপার। সাপোজ a টু দি পাওয়ার x যদি m হয়ে যায়, তখন আমরা কি লিখতে পারি? x এর ভ্যালু লিখি log m টু দি বেস a। তাহলে আমাদের মধ্যে একটা কোশ্চেন আসবে, স্যার হঠাৎ করে এই লগ ফগ এই কনসেপ্টটা আমরা আনবো কেন? তার পেছনে কারণ আছে। যদি তোমাকে দেয় পরীক্ষায় 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 27, তুমি খুব ইজিলি লিখে দিতে পারবে 27 মিনস 3 কিউব, আর 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 কিউব, দেয়ারফর x ইকুয়ালস টু 3। তুমি এখান থেকে এই সলিউশনসটা পেয়ে গেলে। কিন্তু যখনই তোমার প্রবলেমটা দেবে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 29, তখন এইটুকুতে কোনো সমস্যা হবে না। প্রবলেম হবে যখনই তোমার কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 27-এর জায়গায় সাপোজ 29। তো সেক্ষেত্রে তুমি x এর ভ্যালু তুমি বের করবে কি করে? 3-এর কোনো পাওয়ারে 29 হয় না, 27 হয় 3 কিউব, 3 টু দি পাওয়ার 4 81 হয়ে যায়, তা 29 তো হয় না। তো তাকে আমরা এভাবে লিখতে পারি x ইকুয়ালস টু লগ 29 টু দি বেস 3। মানে এই যে লগ হচ্ছে একটা লেখার প্রকাশ, একটা প্রকাশ করার পদ্ধতি, এক্স এর মান বের করানোর যে একটা পদ্ধতি, সেটাকেই বলছে লগারিদম। লগারিদম কিছুই না, লগ হচ্ছে একটা চিহ্ন, যেটা এ টু দি পাওয়ার এক্স যদি এম হয়ে যায়, এক্সটাকে লগ এম টু দি বেস এ এরকম লেখা হয়। তাহলে এটাকে বেস বলে, এ টু দি পাওয়ার, এটাকে পাওয়ার বা ঘাত বলে এটাকে, আর এটাকে বেস বলে। তো এক্ষেত্রেও সেই এম টু দি বেস, বেস এক্ষেত্রেও এ, এম টু দি বেস এ, একে এইভাবে উচ্চারণ করা হবে। তো এই জিনিসটা আমাদের বেশ ভালো করে মুখস্থ করে রাখতে হবে। তো যে কোনো অঙ্ক করব তার বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, এটার মাধ্যমেই আমরা অঙ্কটা করা শুরু করব। তো লগ আবিষ্কার হয়েছিল 1600 শতকে। নেপিয়ার বলে একজন ম্যাথমেটিশিয়ান, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, তিনি আবিষ্কার করেন। তিনি এই সব জটিল সমস্যা থেকে সমাধান করার জন্য তিনি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটাকে অনেক সময় নেপিয়ার লগারিদমও একটা বলা হয়। নেপিয়ার লগারিদম হচ্ছে কি, লগের বেস যখন ই থাকবে, ই একটা হচ্ছে এটা নাম্বার, যেটা ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে একটা নাম্বার, সেসব ব্যাপারে আমি আসবো। লগ কয় রকম, কী ব্যাপার, সেসব ব্যাপারে আসবো। প্রথমে আসি কিছু প্রপার্টি নিয়ে। সরি, ফার্স্ট যে প্রপার্টিটা হচ্ছে কিছুই না, জাস্ট ইন্ডিসেস বা সূচকের অঙ্কগুলোর মতো করেই আমরা আসবো। যেমন আমরা কি লিখতে পারি? লগ m টু দি বেস a প্লাস লগ n টু দি বেস a ইকুয়ালস টু লগ mn টু দি বেস a। তার মানে কি হলো ব্যাপারটা? এটা যে ফার্স্ট ফর্মুলা। কি হলো ব্যাপারটা? লগের যোগফল বেস যদি একই থাকে তাহলে সেটা গুণের আকারটা নেয়। তো কেন নেয় তার প্রুফটাও তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। তো আমরা ধরবো কি, লেট log m to the base a equals to x and log n to the base a equals to y. Then m equals to a to the power x and n equals to a to the power y. তাহলে এখানে কি আছে? x প্লাস y, মানে এদের যোগফল। তা যোগ হবে কি করে? যখন এটা গুণ করব, গুণ করলে তো পাওয়ারে যোগ হয়। তাহলে আমরা কি লিখতে পারি? দেয়ারফর mn equals to a to the power x into a to the power y. That means a to the power x plus y equals to mn, or x plus y equals to log mn to the base a। এই হচ্ছে বেসিক। তার মানে কি হলো? x এর ভ্যালু কি ছিল? এটা, এবং y এর ভ্যালু এটা। আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? log m to the base a plus log n to the base a equals to log
mn টু দি বেস a। এই একটা প্রপার্টি বা এই একটা ফর্মুলা হয়ে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। একইভাবে যোগ মানে কি গুণ দিয়ে আসছে, বিয়োগ মানে ভাগ দিয়ে আসবে। একইভাবে 2 নম্বর প্রপার্টি যেটা আসছে, 2 নম্বর প্রপার্টি হবে log m টু দি বেস a মাইনাস log n টু দি বেস a ইকুয়ালস টু log m বাই n টু দি বেস a। এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি। এটা প্রুফটাও সেই সেমভাবে হবে, আশা করি তোমরা এটা করতে পারবে পুরো এটার মতোই। তারপরের প্রপার্টিতে আমরা আসছি, আস্তে আস্তে পরপর প্রত্যেকটা প্রপার্টি আমরা আলোচনা করব। তিন নম্বর যে প্রপার্টিটা আসছে সেটা হচ্ছে log m পাওয়ারে n টু দি বেস a ইকুয়ালস টু কী হবে n ইন্টু log m টু দি বেস a। তার মানে কি হলো, এই পাওয়ারটা সামনে চলে আসে। তো কেন আসে বললে তো হবে না, জিনিসটা আমি প্রুফ করে দেখাবো। তাহলে এটা প্রুফটা তোমরা দেখো যে log m পাওয়ারে n টু দি বেস a দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, a বেস থাকবে, m পাওয়ার n মানে কি n সংখ্যক m, তাহলে m m m এটা কতবার থাকবে n টাইমস। তাহলে গুণ মানে কি আমরা শিখেছি একটু আগে ফার্স্ট প্রপার্টিতে, গুণ মানে হচ্ছে যোগ। তাহলে জিনিসটা হয়ে যাবে এটা log m টু দি বেস a প্লাস log m টু দি বেস a প্লাস এরকম করে চলতে থাকবে সো অন log m টু দি বেস a। কতগুলো m ছিল, n সংখ্যক m ছিল, তাহলে এখানে m সংখ্যক একই ভ্যালু আছে, n সংখ্যক একই ভ্যালু আছে, তাহলে n ইন্টু log m টু দি বেস a। ব্যাস ব্যাপারটা প্রুভ হয়ে গেল। তো এভাবেই আমরা অঙ্কগুলো করব। আরও প্রপার্টি আছে, প্রত্যেকটা প্রপার্টি আমি ভেঙে ভেঙে প্রুভ করব। তার আগে কিছু রেজাল্ট নিয়ে আলোচনা করি, তারপর বাকি প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। যেমন একটা রেজাল্টে আসি, যে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 0, কোনো কিছু সংখ্যার পাওয়ারে 0 ইকুয়ালস টু কী হয়, অলওয়েজ 1 হয়, ঠিক তো? তো তোমরা বলবে স্যার যদি a আমার যদি 0 হয়ে যায় তাহলে 0 টু দি পাওয়ার 0 কি 1 হবে? না, এটা হবে না। তাহলে এই ভ্যালুটা হোল্ড করার জন্য এটা অবশ্যই নন জিরো হতে হবে। 0 টু দি পাওয়ার 0 হবে না, 0 টু দি পাওয়ার 0 মিনিংলেস, অর্থহীন। ক্লিয়ার? তাহলে কোনো কিছুর পাওয়ারে 0 যদি 1 হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি log 1 টু দি বেস a ইকুয়ালস টু 0। তাহলে log 1 এর ভ্যালু অলওয়েজ 0, বেসে যাই হোক না কেন, a হোক b হোক যাই হোক না কেন, log 1 এর ভ্যালু অলওয়েজ 0 হবে। এইটা একটা আমরা প্রপার্টি মাথায় রাখতে পারি। একইভাবে এই যে a মানে এর পাওয়ারে 1 মানে তো a, ঠিক কিনা? এখানেও সে একইভাবে 1 পাওয়ারে 1 মানে a 1, 5 পাওয়ারে 1 মানে কত 5, 0 পাওয়ারে 1 মানে 0। তাহলে কোনো কিছুর পাওয়ারে 0 পাওয়ারে 2 মানেও 0, 0 পাওয়ারে 3 মানেও 0। তো এখানে যে অঙ্কগুলো করা হবে লগারিদমের, আমি সবসময় বলে রাখি এই যে আমরা লিখছি log m টু দি বেস a, এই যে m এর ভ্যালু অলওয়েজ কী থাকবে, পজিটিভ। m এর ভ্যালু কী হবে, অলওয়েজ পজিটিভ। তো এক্ষেত্রে m মানে কি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, a গ্রেটার দেন 0 নিয়েই আমরা কাজকর্মগুলো করব। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, log a টু দি বেস a ইকুয়ালস টু কী পেয়ে যাচ্ছি 1। এখান থেকে ফর্মুলায় আমরা চলে আসছি। তাহলে কি পেলাম, log a টু দি বেস a হয়ে গেল 1, log 1 টু দি বেস a ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার কয়েকটা স্পেশাল প্রপার্টি। আচ্ছা, এবার আর একটা কথা বলি, কোনো কিছু সংখ্যার পাওয়ারে 0 বা 0 পাওয়ারে কোনো একটা সংখ্যা, তাহলে 0 টু দি পাওয়ার 1 কী হবে, 0 হবে, ঠিক তো? এবং 0 টু দি পাওয়ার 2 0 হবে, 0 টু দি পাওয়ার 3 0 হবে। তার মানে 0কে যতবার গুণ করে 0 হবে। তার মানে একে সেই লগারিদমের কনসেপ্টে আমরা তাহলে কি লিখব, লগ কী হবে 0 টু দি বেস 0 ইকুয়ালস টু 1, লগ এক্ষেত্রে সেই 0 টু দি বেস 0 ইকুয়ালস টু 2, লগ 0 টু দি বেস 0 ইকুয়ালস টু 3। তাহলে কি দেখতে পাচ্ছি 1 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 3,
এরকম ডট 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 সো অন। এটা কি হতে পারে? 1 = 2, 2 = 3, এগুলো তো হতে পারে না। তার মানে log 0 টু দি বেস 0 এটার কোনো মান হয় না, মানে এই জিনিসটা হয়ে যায় অর্থহীন। এইভাবে বিভিন্ন রকম সংখ্যা বসিয়ে আমরা চেক করতে পারি। তো এই জিনিসগুলা কিন্তু অর্থহীন, এর কোনো অর্থ নেই। এবার আর একটা ফর্মে আসছি, log 0 টু দি বেস a টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হোয়েন a গ্রেটার দেন 0। তাহলে এ যদি একের থেকে বেশি কোনো সংখ্যা হয় তাহলে তার পাওয়ারে মাইনাস ইনফিনিটি হলে 0 হবে। মানে সাপোজ দেখো এটার ভ্যালু মাইনাস ইনফিনিটি হবে কিনা আমি জানি না। আমি যদি ধরি log 0 টু দি বেস a ইকুয়ালস টু এক্স, দেন উই মে রাইট a টু দি পাওয়ার x ইকুয়ালস টু 0। যেহেতু এ একের থেকে বেশির পাওয়ারে যদি কম থাকে, নেগেটিভ যদি কোনো কোয়ান্টিটি থাকে, তা জিনিসটা কি কমতে কমতে আসবে, কমতে কমতে এক সময় 0 আসবে। সরাসরি তো 0 আসবে না, টেন্স টু 0 আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স টেন্স টু যদি মাইনাস ইনফিনিটি হয়ে যায়, দেন a টু দি পাওয়ার এক্স টেন্স টু 0 হয়ে যাবে ফর a গ্রেটার দেন 1। একের থেকে বড় সংখ্যা তার পাওয়ারে যদি কম থাকে, -2, -5, মাইনাস মানে কি 1 হয়ে গেল, আরও কমতে থাকলো, কমতে কমতে একটা সময় 0-তে যাবে। তাহলে x টেন্স টু মাইনাস ইনফিনিটি, তার মানে আমরা কি বলতে পারি log 0 টু দি বেস a টেন্স টু মাইনাস ইনফিনিটি হোয়েন a গ্রেটার দেন 0। a যদি একের থেকে a গ্রেটার দেন 1, a যদি একের থেকে বেশি হয়ে যায় তাহলে log 0 টু দি বেস এর ভ্যালু হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। একইভাবে যদি এটা 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে তখন log 0 টু দি বেস এর ভ্যালু হয়ে যাবে প্লাস ইনফিনিটি। কীভাবে হচ্ছে তুমি লক্ষ্য করো। এক্ষেত্রেও সে একইভাবে আমরা ধরবো এক্স যদি ধরি, তাহলে log 0 টু দি বেস এটাকে আমি এক্স ধরছি, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা সংখ্যা। 0 থেকে 1 এর মধ্যে কোনো সংখ্যার পাওয়ার যত বাড়তে থাকে সংখ্যাটা তত কমতে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখো, 0 থেকে 1 এর মধ্যে একটা সংখ্যা কত, হাফ, দ্যাট ইজ 0.5। তাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কি হলো 0.25। তাহলে কি সংখ্যাটা কি হলো, কমে গেল না? স্কোয়ার করছি মানে পাওয়ারটা বাড়াচ্ছি। আবার একেও যদি পাওয়ার বাড়াই, 25 কি হয়ে যাবে 625, 0.0625। তাহলে কি জিনিসটা কত কমে যাচ্ছে, যত পাওয়ার বাড়ছে কিন্তু সংখ্যাটার মান কমে যাচ্ছে। এখানে সেই একইভাবে কমতে কমতে এক সময় 0-তে আসবে। সেই জন্য আমরা কি লিখতে পারি log 0 টু দি বেস a টেন্ডস টু ইনফিনিটি হোয়েন a বিলংস টু 0 to 1। তার মানে কি দাঁড়ালো, দুটো ভ্যালু, log 0-র ভ্যালু একবার মাইনাস ইনফিনিটি একবার প্লাস ইনফিনিটি, সেটা ডিপেন্ড আপন a গ্রেটার দেন 1 হলে এক রকমের, a লেস দেন 1 হলে এক রকমের। অবশ্যই একে 0-র থেকে বেশি হতে হবে। এখানে আমরা যা ব্যবহার করছি সবসময় পজিটিভ এই সংখ্যাগুলো নিয়ে আমরা ব্যবহার করছি। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে log 0-র ব্যাপার স্যাপার তো হয়ে গেল। এবার আসবো আমরা log ইনফিনিটির ব্যাপারে। দেখো a যদি গ্রেটার দেন 1 হয়, একের থেকে বেশি যদি a হয়, তাহলে a টু দি পাওয়ার x, তাহলে x যদি একটা বড় সংখ্যা হয় আস্তে আস্তে a টু দি পাওয়ার x কি হয়, টেন্স টু ইনফাইনাইট। যদি xটা বড় সংখ্যা হয় তাহলে a টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে আমরা কি পাচ্ছি, ইনফাইনাইট পাচ্ছি। ক্লিয়ার? তাহলে ইনফাইনাইট ইকুয়ালস টু, এখানে টেন্স টু হবে log ইনফাইনাইট টু দি বেস a, তার মানে এই প্রপার্টিটা হোল্ড করলো না। তাহলে log ইনফাইনাইট টু দি বেস a এটা টেন্স টু ইনফাইনাইট হবে হোয়েন a গ্রেটার দেন 1। এবার আসি 0-র থেকে বড়, 0 to 1 এর মধ্যে একটা সংখ্যা, 0 to 1 এর মধ্যে একটা সংখ্যা মানে একটা ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তার পাওয়ারে যদি মাইনাস ইনফিনিটি বা নেগেটিভ কোনো একটা সংখ্যা থাকে, নেগেটিভে একটা বড় সংখ্যা, নেগেটিভ থাকা মানে কি প্রকৃত ভগ্নাংশের পাওয়ারে নেগেটিভ, তার মানে জিনিসটাকে অপ্রকৃত করে দিচ্ছে। সাপোজ আমি যদি হাফ ভাবি, হাফের পাওয়ারে নেগেটিভ -2, দ্যাট ইজ 2 স্কোয়ার না, 1/3 হোল টু দি পাওয়ার -8, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 8। তার মানে কি এটা একটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 0 to 1 এর মধ্যে কোনো সংখ্যার পাওয়ারে যদি একটা খুব বড় সংখ্যা থাকে তাহলে a টু দি পাওয়ার x যদি আমার টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, বড় একটা সংখ্যা যদি থাকে, তাহলে ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভে যদি ইনফিনিটি থাকে তাহলে ভ্যালুটা হয়ে যাবে টেন্স টু আমার ইনফিনিটি। তাহলে এক্সটা কি হয়ে যাবে, নেগেটিভে ইনফাইনাইট। তাহলে a টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, তাহলে আমরা কি পাচ্ছি, টেন্স টু ইনফাইনাইট পাচ্ছি। তাহলে log ইনফাইনাইট টু দি বেস a টেন্স টু মাইনাস ইনফাইনাইট।
তাহলে এটা হয়ে গেল মাইনাস ইনফাইনাইট। তাহলে আমরা আগের যেটা পেলাম লগ ইনফাইনাইট টু দি বেস এ মানে ইনফাইনাইট হোয়েন এ গ্রেটার দেন 1, আবার লগ ইনফিনিটি টু দি বেস এ টেন্স টু মাইনাস ইনফাইনাইট হোয়েন এ বিলংস টু 0 to 1। এই যে প্রপার্টিগুলো পেলাম বা এই কনসেপ্টগুলো তোমরা একটু মাথায় রাখো, ভবিষ্যতে খুব লাগবে এই জিনিসগুলো। লগারিদম সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে কমন লগারিদম। একটা হচ্ছে কি ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগ, এটাকে অনেক সময় নেপেরিয়ান লগ বলে, নেপেরিয়ান লগারিদমও বলে। আর একটা হচ্ছে কমন লগারিদম। নেপেরিয়ান লগারিদমের বেস সবসময় ই থাকে, কমন লগারিদমের বেস থাকে 10। তার মানে কি কোনো সংখ্যা লগ এম টু দি বেস ই তাকে বলছেন নেপেরিয়ান লগারিদম বা ন্যাচারাল লগারিদম। আর এখানে বেস যদি 10 থাকে 10 টু দি বেস এম টু দি বেস 10, তাহলে এটা হয়ে যাবে কমন লগারিদম। 10 তো আমরা জানি, ই তো আমরা জানি না। ই হচ্ছে এমন একটা সংখ্যা, এটা একটা অমূলত সংখ্যা, এর ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে আসে। ই অ্যাকচুয়ালি হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল, 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফাইনাইট চলতে আছে। দেখবে এটাকে যোগ করলে দেখবে 3-এর থেকে কম আসবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + 1 2, 2 প্লাস সামথিং মানে 2-এর থেকে বেশি আসছে। আর এটাকে তুমি ক্যালকুলেশন করলে দেখবে এটা 3-এর থেকে কম আসবে। এই ক্যালকুলেশন নয় আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো কী করে এটা লেস দেন 3 হচ্ছে, তো সেটা আমরা সিরিজের মাধ্যমে আমরা আসতে পারবো। তাহলে এটা আমাদের আশা করি ব্যাপারটা বোঝা গেছে। নেপিয়ার লগারিদম আর কমন লগারিদমের মধ্যে তফাৎ এই সাধারণত এই দুই প্রকার লগারিদমই পাওয়া যায়। বেসের ওপর ডিপেন্ড করে আমরা লগারিদমকে দুই ভাগে ভাগ করছি। তাছাড়া বেস অনেক কিছুই হতে পারে। আমরা যেরকম অ্যালজেব্রার ক্ষেত্রে 10 বেস নিতে পারি, আর কম্পিউটারের কোনো অঙ্ক টঙ্ক করার ক্ষেত্রে কম্পিউটারে মেনলি কি বাইনারি জিনিসগুলো থাকে। বাইনারি মানে কি 0 আর 1, তো সেক্ষেত্রে লগের বেসটা আমরা 2 নেব, লগ বেস অফ এনি একটা নাম্বার। তাহলে এক্ষেত্রে বেসটা আমরা 2 নিতে পারি। তাহলে বেসের ওপর ডিপেন্ড করে লগারিদমটা সাধারণতভাবে আমরা এই দুইভাবে নিতে পারি। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তো তারপরে আরও কিছু প্রপার্টি নিয়ে আমরা একটুখানি আলোচনা করে দিচ্ছি। তো প্রপার্টিটা হচ্ছে এরকম যে লগ এ টু দি বেস বি, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, লগ এ টু দি বেস এক্স বাই লগ বি টু দি বেস এক্স। দেখো নিচে আছে, এটাও নিচে আছে, এভাবে এটাকে আমরা একটা প্রপার্টি নিতে পারি, এটারও প্রুফ আছে। আবার একটা আমি লিখতে পারি, একটু আগে বললাম নেপেরিয়ার লগারিদম, আর একটা হচ্ছে কি কমন লগারিদম। তো দুটোর মধ্যে একটা লিঙ্ক আপ, মানে কি বেস একটাতে থাকবে ই, একটাতে থাকবে 10, তাদের মধ্যে একটা তাহলে সম্পর্ক আমরা নিতে পারি। ধরো লগ এন টু দি বেস ই, তাহলে তাকে আমরা কি লিখতে পারি, তাকে আমরা লিখতে পারি লগ 10 টু দি বেস ই ইন্টু লগ এন টু দি বেস 10। এই যে এন টু দি বেস 10 এটা হচ্ছে কমন লগারিদম হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তুমি একটু মনে মনে ভাবো, এটা কি লগ 10 বাই লগ ই, এটা লগ এন বাই লগ 10, তাহলে লগ 10 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, লগ এন বাই লগ ই, লগ এন বাই লগ ই মিনস লগ এন টু দি বেস ই। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটাও হচ্ছে লগের আরেকটা ফর্মুলা বা লগের আরেকটা প্রপার্টি। এই প্রপার্টিগুলো তোমরা একটু মাথায় রাখবে। আর একটা যে জিনিস ভবিষ্যতে প্রচুর লাগবে সেটা একটুখানি দেখো, এ টু দি পাওয়ার লগ এম টু দি বেস এ দ্যাট ইজ ইকুয়ালস টু এম অনলি। তো এটা কীরকম প্রুফ হচ্ছে দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। প্রুফটা দেখো, আমরা ধরতে পারি লেট লগ এম টু দি বেস এ ইকুয়ালস টু এক্স, দেন এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। ওকে, তাহলে এক্সের ভ্যালু তো এইটা, তাহলে এক্সের জায়গায় এই ভ্যালুটা লিখে নেব, লগ এম টু দি বেস এ ইকুয়ালস টু এম হয়ে গেল। প্রুফটা কোনো ব্যাপার নয়, কিন্তু প্রপার্টি মনে রাখাটা ইম্পর্টেন্ট। প্রপার্টিটা তোমাকে মনে রাখতে হবে, এই যে ব্যাপারটা। লগের আরও একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা বলছি, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই টু দি বেস এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এ। দেখো বেসটা একই জায়গায় আছে, শুধু এক্স আর ওয়াই দেখো ইন্টারচেঞ্জ করে গেছে, তারপরেও ভ্যালু দুটো সেম। এইটা আমরা কিভাবে প্রুভ করছি লক্ষ্য করো।
প্রুফের থেকেও এই প্রপার্টিটা মনে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক অঙ্ক আমরা এই প্রপার্টির মাধ্যমে খুব ইজিলি এবং ছোট করে দিতে পারবো। তো তার জন্য আমরা ধরবো যেটা আছে এলএইচএসে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই টু দি বেস এ, এটাকে আমরা ধরে নিচ্ছি পি সাপোজ। দেন তাহলে লগ ওয়াই টু দি বেস এ ইকুয়ালস টু লগ পি টু দি বেস এক্স। তো এটা লিখতেই পারি, এটা নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই। তারপরে এই যে অংশটা লগ পি টু দি বেস এক্সটাকে আমরা লগ পি টু দি বেস এ বাই লগ এক্স টু দি বেস এও ভাবতে পারি। তাহলে কর্নারে গুণ হবে, তাহলে লগ পি টু দি বেস এ ইকুয়ালস টু লগ এক্স টু দি বেস এ ইন্টু লগ এক্স টু দি বেস ওয়াই। চলো এটাকে আমরা ওয়াই টু দি বেস এ, জাস্ট এটা একটা কর্নার গুণ করলাম। তো এটাকে 1 নম্বর করে আমরা সাইড করে রেখে দিলাম। সেই একইভাবে আরএইচএসের এই অংশটাকে আমরা কিউ ভাবতে পারি। তো এটা সাইড করে থাকলো। তো এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি। 1 নম্বরে এটা আবার ধরে নিচ্ছি কিউ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এ। তাহলে এখানেও সেই একই লগ কিউ টু দি বেস ওয়াই ইকুয়ালস টু লগ এক্স টু দি বেস এ। সেই সিমিলারলি log q to the base a by log y to the base a, that is equals to log x to the base a, or log q to the base a equals to log x to the base a into log y to the base a। তাহলে log q to the base a এর ভ্যালু হচ্ছে এটা। আবার সে একইভাবে এটা যদি আমি 2 নম্বর দিই, 1 নম্বর আর 2 নম্বর সেম পাচ্ছি না, তার মানে কি পাচ্ছি, therefore p equals to q, hence this equals to this। এটা প্রমাণিত হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাদের মাথায় রাখার খুব দরকার আছে। এবার আসছি log x এর গ্রাফ। log x এর গ্রাফ তাহলে কেমন হবে? তাহলে এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। log x এর গ্রাফ, লগ মানে আমরা কি দেখলাম, এক্সপোনেনশিয়াল বা সূচক, সূচকের উল্টোটা। সূচক কি হয়, x এর মান যত বাড়তে থাকে a টু দি পাওয়ার x এর মান ঠিক ততই বাড়তে থাকে যখন a এর মান 1-এর থেকে বেশি। তো এক্ষেত্রেও সেই উল্টোটা ভাবে হবে, এই হয়ে যাবে এটা হচ্ছে log x এর গ্রাফ, log x টু দি বেস a। তাহলে এখানে কি আছে, এখানে এটা হচ্ছে অলওয়েজ আমার গ্রেটার দেন 1, এ হচ্ছে 1-এর থেকে বড় একটা সংখ্যার জন্য। তাহলে কি a গ্রেটার দেন 1 এর জন্য log x এর গ্রাফ হয়ে যাবে এটা। একইভাবে এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু log x এর গ্রাফ। একইভাবে যদি এটা 0 to 1 হয়ে যায়, তাহলে জিনিসটা তো অতটা বাড়বে না, জিনিসটা উল্টো হয়ে যাবে, মানে কমে যাবে। তার ছবিটা আমি নিচে আঁকছি, দেখো এইটা কমতে থাকে। তাহলে এটা হয়ে যাবে log সেই x টু দি বেস a when 0 less than a less than 1, এই হচ্ছে আমার গ্রাফ। তো এটা কি হয়, এটা আমরা একটু আগেই বলেছি, x টেন্স টু ইনফাইনাইট হলে log ইনফাইনাইটের ভ্যালু কি হয়, যখন a গ্রেটার দেন 1 হয়ে যায় কি হয়, log ইনফাইনাইটের ভ্যালু ইনফাইনাইট হয়ে যাবে। যখন a 0 to 1 হয়ে যাবে, log ইনফাইনাইটের ভ্যালু কী হবে, মাইনাস ইনফাইনাইট। এই যে ব্যাপার স্যাপারগুলো সেটা এখানে কাজে লাগছে। log 0-এর ভ্যালু কী হচ্ছে, এই ভ্যালুগুলো। তাহলে এখানে একটা লক্ষ্য করো, এক্স অ্যাক্সিস মানে কি, ওয়াইয়ের ভ্যালু 0, log কততে 0 হয়, log 1-এ ভ্যালু 0 হয়। তাহলে এই ভ্যালুটা কী হয়ে যাবে, 1,0। এখানেও সেই 1,0 এই পয়েন্টটা। এই হচ্ছে আমার log x এর গ্রাফ। এই গ্রাফটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এই তো আমরা লগারিদম তো শিখলাম। তো এটা শিখে আমার লাভটা কি, এই লগারিদমটা কোথায় কোথায় ব্যবহার হবে। লগারিদম সাধারণত প্রথমেই তো তোমরা দেখেছো 3 টু দি পাওয়ার x যদি 29 হয়, x এর ভ্যালু আমি কি করে বের করব, লগ ছাড়া এটা বের করানো কখনোই সম্ভব নয়। তারপরে আরেকটা ব্যাপার, যে কোনো একটা জটিল ডেরিভেটিভ, জটিল অবকল সমীকরণ মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে, বা আজকাল যুগে তোমার কোথাও একটা ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের বিভিন্ন মাত্রা ফাত্রা মাপতে গেলে এইগুলোতে লগ লাগে। লগ হচ্ছে পুরো ম্যাথমেটিক্সকে হেল্প করার জন্য, লগ হচ্ছে একটা মানে কি বলো অনবদ্য আবিষ্কার। লগ না হলে ম্যাথমেটিক্সটা হয়তো আরও 500 বছর পিছিয়ে যেত।
লগের এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তো আশা করি লগের প্রপার্টিগুলো তোমরা ভালো করে মনে রাখবে, প্রপার্টিগুলো মুখস্থ করবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমার হেল্পলাইনে আমাকে ফোন করতে পারো, আমার সাথে যোগাযোগ করে রাখতে পারো। কোনো অসুবিধা হলে আমার ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো। তো তোমাদের অসুবিধা দেখে আমি আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।